ক্ষতিগ্রস্ত আলু চাষে উপযুক্ত পরিমাণ বিমার টাকা বরাদ্দ না করার অভিযোগ তুলে স্থানীয় সমবায় সমিতি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আলু চাষিরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানকার চাষিদের অভিযোগ, তাদের পাশের অঞ্চল কুমুরসাতে যেখানে 33% ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, সেখানে শাওড়াতে ক্ষতিপূরণের পরিমাণ 1%ও নয়। বালি অঞ্চলে মাত্র 7%, অথচ শাওড়া, বালি ইত্যাদি এলাকা বন্যা কবলিত হওয়ায় চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। তাই তারা এদিন স্থানীয় সমবায় সমিতি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ দেখান। যদিও সমবায় সমিতি এবং ব্যাংক কর্তৃপক্ষ জানান তারা অভিযোগ পেয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। হচ্ছে আমাদের দোলকাজলা, যে আমাদের ব্লকের মধ্যে যে কুমারগঞ্জ 78% যে ছাড় পেয়েছে যা শুনেছি, সেইখানে সমস্ত যে জল, সেই জল আমাদের দোলকাজলা এসে হাজির হয়। সমস্ত সেখানে আলু পচে যাওয়ার পর আমাদের আলু 10 দিনের মধ্যে সব পচিয়ে দিয়েছে। আমরা যে ঋণ নিয়েছি, আমি একজন ঋণ হোল্ডার, সেই টাকা আমরা কিভাবে শোধ করব? এই পুনরায় যে আমাদের তিল, সেটাও নষ্ট হলো। কিছু মাঠের মধ্যে যে ধান রোয়া হয়, এই গরমের ধান রোয়া হয়, সেটাও কিভাবে কেটেছে। সমস্ত আমাদের এলাকার, হুগলি জেলা বলে নয়, আমাদের বাংলার মানুষ জানে যে আমাদের গোঘাট 1 নম্বর শাওড়া পঞ্চায়েত যে বন্যা কবলিত এলাকা, এটা কোথাও নেই। এমনকি বালি পঞ্চায়েতের পয়সা পেয়েছে আমাদের যে কৃষি ঋণের জন্য, একই আলে আল তারা পেয়েছে, কিন্তু আমরা পাইনি। এটা শুনেও হাসি পাই। একই আলের আল লুকুন্ডু পঞ্চায়েত পেয়েছে, বালি পঞ্চায়েত পেয়েছে, কিন্তু শাওড়া পঞ্চায়েত পায়নি। তাহলে কি আমরা বঞ্চিত? আমরা মনে হয় আমরা এই বাদের খাতায় আছি হয়তো, গোঘাট থানা থেকে শাওড়া পঞ্চায়েতে। আমরা খুব ধনী সম্প্রদায়ের লোক আমার মনে হয়, কেননা বন্যায় লোক টিউল মানে পাম্প চালিয়ে চান করে, আমরা বন্যার জলে চান করি। আমরা মনে হচ্ছে ধনী লোক মনে হয়। কোথাও গা ডুবিয়ে দেখায় 1 গোলা জল, কেউ যদি এসে দেখে শ্রাবণ মাসে আমাদের কি এখনই যে হয়েছিল, যে তিলগুলো স্বরূপ হয়ে গেছিলো, এইখানে স্যাটেলাইজার ধরা পড়েনি, এইখানে কোনো অফিসার এসে পৌঁছাতে পারেনি। তার কারণ এইখানে হচ্ছে আমরা হচ্ছে মানে কি হাসির খোরাক, শাওড়া পঞ্চায়েত হাসির খোরাক, দুর্বল এলাকা তো এইখানে সেরকম। আমাদের হচ্ছে এই ঋণ যেরকম ছাড় গেছে 78 সেটা দিতে হবে, নইলে কিন্তু আমাদের চাষিদের যেটা বক্তব্য, আমরা ঋণ দিতে পারবো না, টোটাল দিতে পারবো না, বৃহৎ আন্দোলন হবে, এই হচ্ছে আমাদের বক্তব্য। এটা শাওড়া পঞ্চায়েত। আমার নাম অনন্ত দিগের, আমি একজন কৃষক, আমার ঋণ আছে, এখানেতে কৃষি ঋণ আছে। আমি কিন্তু অতি সাধারণ এই গ্রামের বুকে যদি জেনে নেওয়া হয় যে আমার মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তাহলে কিন্তু আমি এর জন্য আমি যেটা বলবো আমি সেটা আমি ক্ষমা চেয়ে নিই। যে আমাদেরকে মানে চাষিগুলোকে যেন হাস্যাস্পদ করেছে। পাশাপাশি অঞ্চল, একই জমির মানে দুটো মালিক, 2 ভাই, তারা কেউ 28 টাকা করে ছাড় পাচ্ছে, আর 28%, আর আমাদের কত 0.09। এটা হয় কি করে? কোথাও 34% পাচ্ছে, কোথাও আরও পাচ্ছে। আমরা চাইছি অন্তত সামঞ্জস্য একই হোক। একই নষ্ট হয়েছে, ফসল নষ্ট সবই হয়েছে। চাষিরা আমাদের যাতে ইন্স্যুরেন্স জোর করে কেটে নেওয়া হচ্ছে, যাদের দেয়নি তাদের যদি অ্যাকাউন্টে টাকা থাকে সেই অ্যাকাউন্ট থেকেও নিয়ে চলে যাচ্ছে, সেভিংস অ্যাকাউন্ট থেকেও নিয়ে যেয়ে ওই ইন্স্যুরেন্স কেটে নিচ্ছে। তাহলে সেইভাবে টাকা কেটে নিয়ে আজ যদি একবারও না টাকা পাওয়া যায়, এর গতবারে অন্য জায়গায় কত হলো আর আমাদের হলো কত 3%। ইন্স্যুরেন্স তার সুবিধাটা নিয়ে নিচ্ছে, কৃষকদের সুবিধাটা কেন দেবে? কৃষকদের সুবিধা কেন দিবে না? কৃষকদের সুবিধা দিতে হবে, হ্যাঁ, নাহলে ব্যাংকে বৃহত্তর আন্দোলন করতে হবে। ব্যাংকের ম্যানেজার হ্যাঁ, আমার নাম মদন ঘোষ। আমি জানিয়েছিলাম, তো ওনারা স্যারেরা যথাযথ সময়ে এসেও ছিলেন। আমরা গ্রাম পঞ্চায়েতে ইনফর্ম করেছিলাম, ওখান থেকে প্রধান যিনি ম্যাডাম আছেন উনি ছিলেন, আরও দু একটা যে মেম্বার ছিলেন ওনারা গিয়েছিলেন। আমরা ফিল্ডে পর্যবেক্ষণ করেছিলাম, ওখানেও কিছু চাষিরা ছিলেন। হ্যাঁ, তারা নিজেরা ফিল্ডে নেমে তাদের নষ্ট হয়ে যাওয়া ফসল তুলে স্যারেদেরকে দেখিয়েছিলেন। তো স্যারেরা সেটা দেখে চাষিদেরকে বলে গিয়েছিলেন যে আমাদের যেটা করণীয় আমরা করব, আমরা আমাদের উপর নেতৃত্বকে জানাবো। সেই হিসেবে চাষিরা এখানে লোন নিয়েছিল। তা লোনের যে ক্লেম সেটেলমেন্ট হয়েছে সেটা আমার কাছে লিস্ট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, আমাদের আশেপাশে যে গ্রাম পঞ্চায়েত আছে, যেমন ধরুন কুমুরসা গ্রাম পঞ্চায়েত, ওটাতে ক্লেম সেটেলমেন্ট হয়েছে
33.97%। আর আচ্ছা, এছাড়া নকুন্ডাতে হয়েছে 7.04%। রঘুয়াটি অঞ্চল ওখানে হয়েছে 33.49%। সেখানে আমাদের সাউরা জিপিতে খুবই সামান্য, যেটা মানে 0.09%, যার জন্য চাষিরা এসে এখানে বিক্ষোভ দেখাচ্ছে। তো বিক্ষোভ দেখাটা স্বাভাবিক। আমাদের যেটা করণীয় আমরা সেটা এডিও অফিসে আমরা জানিয়েছি। আমরা দরকার প্রয়োজন পড়লে আমরা আবার এডিও অফিসে জানাবো। তো এরপর তো ক্লেম সেটেলমেন্ট সেটা তো পুরোটাই ওপরের ব্যাপার, সেখানে তো আমাদের কিছু করার নেই। তো আমাদের যেটা করণীয় আমরা করব, আমরা উপনেতৃত্বকে জানাবো, তারপর দেখা যাক কী হয়। সাউরা অঞ্চল তো বন্যা হলে প্রথম তো সাউরা অঞ্চলেতেই বেশি বন্যা হয়। গোঘাট 1-এর মধ্যে সাউরা অঞ্চল প্রথম বন্যাগ্রস্ত এলাকা। হ্যাঁ, সেটাই চাষিরা বিক্ষোভ করছে। ওনারা বলতে চাই, ওনাদের বক্তব্য যে আমরা ক্লেম সেটেলমেন্ট না পেলে আমরা ফসল নষ্ট হয়ে গেছে, আমরা কীভাবে লোন পরিশোধ করব, বা আমরা তাহলে সামনের বছর থেকে ইনশিওর করব না, যেটা চাষিরা বক্তব্য, চাষিদের যেটা বক্তব্য। আমরা এই বিষয়ে বক্তব্য ব্যবস্থা বলতে আমরা আমাদের ওপর নেতৃত্ব যিনি আছেন, আমাদের ব্যাংক, আমাদের এডিও অফিস, আমরা ওখানে ইনফর্ম করব, যেটা আমাদের করণীয় আমরা সেটা করব, এটুকুই বলতে। আমার নাম তুহিন সামুই, সাউরা সমবায় সমিতির ম্যানেজার বলছি। আমি যে অভিযোগপত্র পেয়েছি এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এটাই আমি সবাই এক পাবে কিনা এটা আপনি কি বলেন চাষিদের হয়ে? আপনি কি মত কি জানাবেন? ঠিক আছে, মানে বিচারিতা কেন হলো তার উত্তরটা দিয়ে যান। সেটা কি দাঁড়ান, ঠিক আছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।